বাংলাদেশ ব্যাংকের প্রচুর ফান্ড পড়ে আছে, তারা আমাদের সাথে একটা প্রোগ্রামও করতে চায়। আপনি যদি আপনার এই ফাউন্ডেশন থেকে কোনো প্রোগ্রাম করতে চান, আমি সেখানে ট্যাগ করে দিতে পারি। তারা চাচ্ছে যে 100-200 যারা আসলে লোন নিতে ইন্টারেস্টেড তাদেরকে একত্র করতে। ওইখানে একটা ক্লজ আছে যেই কারণে আমাদের অনেক উদ্যোক্তারা লোন নিতে পারে না, ওইখানে লিমিটেড কোম্পানি চায় তারা। এখন আমি প্রপোজাল রেখেছি গত মিটিংয়ে যে আমার অনেক উদ্যোক্তা আছে, সে প্রোভাইডরি, সে একাই মালিক, সেখানে লিমিটেড কোম্পানির দরকার নেই, তাকে কেন লোন দেওয়া হবে না? লিমিটেড কোম্পানি তো এখন সরকার আইন করে দিয়েছে যে একজন ব্যক্তিও লিমিটেড কোম্পানি তৈরি করতে পারে। তাহলে একজন প্রোপাইটরশিপ একটা কোম্পানি, সে কেন লোন নিতে পারবে না? সে কেন লিমিটেড কোম্পানি তাকে করতে হবে? সারা বাংলাদেশে যে আমরা ইন্টারনেট সেবা দেই সেটার একটা অ্যাসোসিয়েশন আছে। সেই ইন্টারনেট সেবাদানকারীর প্রধান সেবক এখন মঞ্চে আসবে। মঞ্চে আসছে আইএসপিবি সভাপতি জনাব ইমদাদুল হক। গিভ আ বিগ হ্যান্ড ফর ইমদাদ ভাই। ধন্যবাদ জাফরি ভাই। সাবি ভাই সবার জন্য লোনের ব্যবস্থা করবেন, লোন না পার্টনারশিপ যেভাবেই হোক না কেন ব্যবস্থা করবেন। বিশেষ করে উদ্যোক্তারা তো তাই চায়। আর এখানে একটা কোশ্চেন এসেছিল যে ছোট ছোট উদ্যোক্তাদের ব্যাংক লোন দেয় না। আসলে কথাটা সঠিক নয়। ব্যাংকে যদি আপনি বোঝাতে পারেন তাহলে ব্যাংক অবশ্যই লোন দেবে। আমি তার একটা এক্সাম্পল দেই। আমরা যারা আইএসপির ব্যবসা করি, বিশেষ করে ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস আমরা যারা দেই, আমি সেই সংগঠনের নেতৃত্ব দিচ্ছি। প্রায় এক যুগের উপরে এই আইএসপি অ্যাসোসিয়েশনে আছি এবং বর্তমানে প্রেসিডেন্ট হিসাবে নেতৃত্ব দিচ্ছি। এক সময় ব্যাংক আমাদের লোন দিত না। আমাদের প্রায় 3000 প্রতিষ্ঠান সারা বাংলাদেশে, এর মধ্যে থানা ভিত্তিক অপারেটর প্রায় 80%। মানে 3000-এর মধ্যে প্রায় 2200 থেকে 2400 আইএসপি হলো থানা ভিত্তিক আইএসপি। তারা ছোট ছোট উদ্যোক্তা, কেউ 5 লাখ 10 লাখ টাকা বিনিয়োগ করে তারা তাদের সেবাটা জনগণের কাছে পৌঁছায়। এখন তাদের অনেক ক্ষেত্রেই লোন দরকার পড়ে। তো কোভিডের পর আমরা একটা ব্যাংকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে আমাদেরকে লোন দেন, আমাদের যারা ব্যবসায়ী কেউ আপনাদের লোন মেরে খেয়ে চলে যাবে না এই দেশ থেকে, এই দেশেই তারা থাকবে এবং এই দেশেই তারা বাংলাদেশের জনগণকে সেবা দিয়ে যাবে। এবং টেস্ট কেস হিসাবে তারা আমাদের প্রায় 50-60টা অপারেটরকে তারা লোন দিল। লোন দেওয়ার পর যখন পেব্যাকের অবস্থা শুরু হলো, তখন ব্যাংকগুলো আবার আমাদের অ্যাসোসিয়েশনের কাছে এসছে যে আমরা আরও লোন দিতে চাই, আপনারা আরও উদ্যোক্তাদের আমাদের কাছে পাঠান। প্রায় 1 বছরের মধ্যে ছোট ছোট উদ্যোক্তাদের তারা প্রায় 100 কোটি টাকা লোন দিল। তার দেখা দেখি আরও 2টো ব্যাংক আমাদের কাছে আসলো যে আমরাও ছোট ছোট উদ্যোক্তাদের লোন দিতে চাই। এবং আমি বলবো যে এখন বর্তমানে আমাদের এই যে ছোট ছোট উদ্যোক্তা যারা 1 কোটি টাকার নিচে লোন নেয়, তাদেরকে প্রায় 300 কোটি টাকা লোন গত জাস্ট 2 বছরে ব্যাংকগুলো দিয়েছে। হ্যাঁ, এখানে কেউ না কেউ তো ভূমিকা রেখেছে যাতে এই ব্যাংকগুলো আমাদের সাধারণ উদ্যোক্তাদের কাছাকাছি এগিয়ে আসে। সেই সহযোগিতা করেছিল আমাদের অ্যাসোসিয়েশন আইএসপিএবি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন। আপনাদেরও ঠিক এরকম একটা প্ল্যাটফর্ম আছে। আমি বলবো যে নিজের বলার মতো গল্প। ইকবাল ভাই, আপনার দায়িত্ব আরও অনেক বেশি এখন, যেহেতু হাজার হাজার উদ্যোক্তা আপনি তৈরি করেছেন। এই উদ্যোক্তাদের তৈরির পেছনে আপনার অনেক সময় দিয়েছেন। বলবো যে নিজের খেয়ে বনের মস্তরানোর মতো কাজ আপনি করে যাচ্ছেন দেশের জন্য, জনগণের জন্য, আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি উদ্যোক্তা তৈরি করেছেন। আর আপনারা হয়তো অনেকেই জানেন না, এই যে ইকবাল ভাই এত বড় একটা কর্মযজ্ঞ করলো, এই কর্মযজ্ঞর প্রথম উদ্যোক্তা উনি কাকে বানিয়েছেন এটা কি জানেন আপনারা? জানা আছে কারো? প্রথম উদ্যোক্তা হলাম আমি। এক সময় আজ থেকে প্রায় 26-27 বছর আগে দুজন একসাথে চাকরি করতাম। চাকরির পর একসাথে বিজনেস শুরু করি।
বিজনেস মানে ওনার হাত ধরেই, টাকা কিন্তু আমার কাছে 1 টাকাও ছিল না। আমি বলবো যে আমার প্রথম টাকাটা, যেহেতু চাকরি করেছি প্রায় 5.5 বছর, 5.5 বছর চাকরি করার পেছনে আমি তো একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি। কারণ 5.5 বছরের মধ্যে আমি যখন চাকরিতে একটা এক্সিকিউটিভ হিসেবে আমি চাকরিতে ঢুকেছিলাম, জাস্ট টেকনিক্যাল এক্সিকিউটিভ। আমি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেছি, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি। এক্সিকিউটিভ হিসাবে ঢুকে সেই কোম্পানির সিইও হিসাবে ওই কোম্পানির থেকে 5.5 বছর পরে বেরিয়ে চলে এসেছি। 5.5 বছরে একটা কোম্পানিতে এক্সিকিউটিভ হিসাবে ঢুকে সিইও হওয়া এটা কিন্তু সহজ কথা নয়। তার মানে আপনি যে চাকরিও যদি করেন সেখানে 18 ঘন্টা আপনাকে সময় দিতে হবে, তাহলেই আপনি আপনার অভীষ্ট লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন। সেই কাজটুকু করেছিলাম। অবশ্যই ইকবাল ভাইয়ের অনুপ্রেরণা ছিল, যেহেতু একসাথে একসময় জব করেছি। আমার আগে ইকবাল ভাই ছেড়ে চলে গিয়েছে, তারপর আমি একটা সময় পরে ইকবাল ভাই বলল চলো আমরা বিজনেস শুরু করি। আমাকে উদ্যোক্তা উনিই বানালেন এবং ব্যাংক থেকে তখন আমার মনে আছে 2.5 লাখ টাকা একটা লোনের ব্যবস্থা উনি করে দিয়েছিলেন। তার মানে ইকবাল ভাই আজ থেকে 20 বছর আগে যেটা পেরেছিলেন আমার জন্য, আপনাদের জন্য আমার মনে সেই কাজটুকু করতে পারবেন। তাই আমি ইকবাল ভাই বলবো যে আপনার এই প্ল্যাটফর্ম সত্যিকারই একটা সুন্দর প্ল্যাটফর্ম। আমি দেখেছি বাংলাদেশে অনেক প্ল্যাটফর্ম আছে, বিশেষ করে উদ্যোক্তা তৈরির প্ল্যাটফর্ম, বাট নিজের খেয়ে বনের মস্তানোর প্ল্যাটফর্ম আমি মনে হয় এই একটাই আছে বাংলাদেশে। আর কোনো প্ল্যাটফর্ম আছে বলে আমার জানা নাই। অনেক প্ল্যাটফর্ম আছে, তারা বিভিন্নভাবে এদিক সেদিকভাবে বিভিন্ন বিজনেস করে, বেনিফিট নেয়। বাট ইকবাল ভাইকে দেখলাম একটু ব্যতিক্রম, যে উনি শুধু এই প্ল্যাটফর্মের জন্যই করে এবং এই দেশটার জন্যই চেষ্টা করে যাচ্ছে। ওনার এই প্রয়াস আমার মনে হয় উনি যদি অব্যাহত রাখে, বাংলাদেশের এখন তো 1 নম্বরই আছে, এটা 1 নম্বরই, এবং এখন হয়তো কয়েক লক্ষ উদ্যোক্তা আপনি অলরেডি তৈরি করে ফেলেছেন, এটা আর অনেক বেশি তৈরি হবে। আর আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলে গিয়েছেন, ওনার বক্তব্য আমি শুনছিলাম, যে উনি এক সময় বাংলাদেশকে অনেক সময় দেখতেন যে ভিক্ষুকরা যখন বাসায় বিভিন্ন বাড়িতে যেত তখন বলতো যে ভাত চাই, খাবার চাই, কিন্তু এখন কিন্তু ভাত আর খাবার কেউ চায় না। আমাদের দেশে এখন সবাই চায় একটা কাজ। আমরা সেই কাজটা, এই প্ল্যাটফর্মটা সেই কাজের উদ্যোক্তাগুলিকেই তৈরি করছে, সেই কাজটুকুই করে দিচ্ছে। সরকারের জায়গায় সহযোগিতা করছে। আমি বিশেষ করে সামি ভাইকে বলবো, সামি ভাই খুব ভালো একটা কাজ করেছে বা করে যাচ্ছে এখনও, যে আমাদের উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য উনি কিন্তু আমি দেখেছি প্রায় 14-15 বছর যাবত ওনাকে আমি চিনি, এই উদ্যোক্তাদের নিয়ে আছে কিভাবে ছোট ছোট উদ্যোক্তাদের সহযোগিতা করতে পারবে। এক সময় উনি আইসিটিতে উনি ছিলেন। আইসিটিতেও আমাদের যারা আমরা আইটি এক্সপার্ট তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য উনি কিন্তু আপ্রাণ চেষ্টা করে গিয়েছে। উনি ওনার সর্বোচ্চটা দিয়েই করেছে। যেহেতু আমরা আইটি সেক্টরে কাজ করি, এখন উনি আমাদের উদ্যোক্তাদের জন্য ফান্ডিং ব্যবস্থা করছে বা তাদের সাথে জয়েন্ট ভেঞ্চারের কীভাবে আগানো যায় সেই কাজগুলো করছে। এটা আমরা নিজেরা প্রপোজ করতে পারি না। আমি বাংলাদেশ ব্যাংকের একটা প্রোগ্রামে আমি আছি যেখানে উদ্যোক্তাদের লোন দেয়, সেখানে আমি সদস্য হিসাবে আছি। আমি সেখানে দেখেছি প্রজেক্টে আমরা ঠিকমতো সাবমিট করতে পারি না। আসলে আমরা কি চাই সেই জায়গাটায় মনে ইকবাল ভাই আপনি একটু কাজ করতে পারেন, যে আমাদের উদ্যোক্তারা কিভাবে একটা প্রজেক্ট প্রপোজাল তৈরি করবে। সরকারের কাছে বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের প্রচুর ফান্ড পড়ে আছে, তারা আমাদের সাথে একটা প্রোগ্রামও করতে চায়। আপনি যদি আপনার এই ফাউন্ডেশন থেকে কোনো প্রোগ্রাম করতে চান, আমি সেখানে আমি ট্যাগ করে দিতে পারি। তারা চাচ্ছে যে 100-200 যারা আসলে লোন নিতে ইন্টারেস্টেড তাদেরকে একত্র করতে। ওইখানে একটা ক্লজ আছে যেই কারণে আমাদের অনেক উদ্যোক্তারা লোন নিতে পারে না, ওইখানে লিমিটেড কোম্পানি চায় তারা। এখন আমি প্রপোজাল রেখেছি গত মিটিংয়ে, যে আমার অনেক উদ্যোক্তা আছে, সে প্রোভাইডারি, সে একাই মালিক, সেখানে লিমিটেড কোম্পানির দরকার নেই, তাকে কেন লোন দেওয়া হবে না? লিমিটেড কোম্পানি তো এখন সরকার আইন করে দিয়েছে যে একজন ব্যক্তিও লিমিটেড কোম্পানি তৈরি করতে পারে। তাহলে একজন প্রোপ্রাইটরশিপ একটা কোম্পানি, সে কেন লোন নিতে পারবে না? সে কেন লিমিটেড কোম্পানি তাকে করতে হবে? তো লিমিটেড কোম্পানির অনেক জটিলতাও আছে। আমি যখন একটা বিজনেস শুরু করব, সেখানে হয়তো প্রোপ্রাইটরশিপ দিয়ে আমি শুরু করব, একটা সময় পরে হয়তো আমি লিমিটেড করতে পারবো। কিন্তু এই প্রোপ্রাইটরশিপদের লোন নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে সেখানে খুব সামান্যই সুযোগ আছে। সেই জায়গাটা ভাঙতে হবে। আমার মনে হয় সেটা ইকবাল ভাই আপনার এই প্ল্যাটফর্ম থেকে আপনি সেই জায়গায় কিছু প্রপোজাল রাখতে পারেন।
আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করব সর্বোচ্চ সহযোগিতাটুকু করার জন্য, কারণ তারা চাচ্ছে এরকম একটা নেটওয়ার্ক, যে এই নেটওয়ার্কে সবাই থাকবে এবং তাদের কথাগুলো শুনে তারা একটা সঠিক প্রপোজাল জমা দিবে এবং তারা আসলে লোন দেওয়ার জন্য বসে আছে। এবং এটা খুবই স্বল্প খরচে সেই লোনটা, মাত্র 4% ইন্টারেস্টে তারা সেই লোনগুলো দিয়ে থাকে। এখনও হাজার হাজার কোটি টাকা সেখানে পড়ে আছে, কিন্তু তারা উদ্যোক্তা পাচ্ছে না, কাকে লোনটা দিবে। আমি মনে হয় আর বেশি সময় নিব না, আমি এটুকুই বলবো যে আপনাদের এই সংগঠনটা এগিয়ে যাক। বিশেষ করে ইকবাল ভাই যেই প্রয়াসটা চালাচ্ছে, সেই প্রয়াসের সাথে আমিও সংযুক্ত আছি, চেষ্টা করি ওনার সাথে সহযোগিতা করার জন্য। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আর এই সংগঠনটা সামনে এগিয়ে যাবে, এটাই আমি আশাবাদ ব্যক্ত করছি। এবং ভবিষ্যতে আপনারা, আজকে হয়তো অনেকে ছোট ছোট উদ্যোক্তা, এক সময় আপনারাই দেশটাকে লিড দিবেন এবং আপনাদের সংগঠন এবং আপনাদের ব্যবসা সবই আমি মনে করি যে গ্রুপ অফ কোম্পানির অবস্থায় একদিন চলে যাবে। কারণ ভবিষ্যৎ কিন্তু আপনারাই, ভবিষ্যৎ আজকের যে উদ্যোক্তা তারাই ভবিষ্যৎ। আজ থেকে 20 বছর আগে আমি হয়তো ব্যবসা শুরু করেছি, ছোট উদ্যোক্তা ছিলাম, 2.5 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করি। এখন কিন্তু সেই ব্যবসার প্রতিষ্ঠান অনেক বড় হয়েছে, তার পাশাপাশি একটা ইন্ডাস্ট্রিকে কিন্তু আমি লিড দিচ্ছি। তার মানে ভবিষ্যৎ লিডার আপনাদের মাধ্যমে থেকেই চলে আসবে। আমি চাই যে এই সংগঠনটা মাধ্যমে আপনারা আপনাদের ব্যবসায়ী সমৃদ্ধি এগিয়ে নিয়ে যান এবং ব্যবসায় সমৃদ্ধি আসুক। ধন্যবাদ সবাইকে।